হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি কিভাবে ঈদের মশলা প্রস্তুতি নিয়েছি তার তালিকা এবং প্রত্যেকটির সংরক্ষণ বিষয়ে বলবো। ঈদ আসলে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আনন্দের পাশাপাশি চলে মজাদার ভোজন বিলাস। বিশেষ করে কুরবানির ঈদ মানি পেট পুরে গরু খাসির মাংস খাওয়া। আর এই রান্নাটাকে মজাদার করতে হলে আমাদের বিভিন্ন মশলার দরকার হয়। তাছাড়া মিষ্টান্ন বা অন্যান্য মজাদার খাবার তৈরিতেও এই মশলাগুলি ব্যবহার হয়। আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরও বিভিন্ন অনুষ্ঠানে বা মেহমানদারিতে মশলার অনেক প্রয়োজন। আমি এবার এই কুরবানি ঈদে কিভাবে মশলার প্রস্তুতি নিয়েছি সেটা দেখাচ্ছি। আপনারাও যদি ঈদের সপ্তাহ 10 দিন আগে মশলাগুলি রেডি করে রাখেন তাহলে ঈদের সময় আর অতিরিক্ত চাপ পড়বে না। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম এই 4 রকমের বাদাম নিয়েছি। এগুলি আমি বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সেগুলির প্রত্যেকটি আইটেম থেকে সমপরিমাণ নিয়ে ব্লেন্ড করে রাখতে পারেন। মাংসের বিভিন্ন স্পেশাল আইটেমে সেটা ব্যবহার করতে পারেন। নিয়েছি শুকনা খেজুর, আলু বুখারা, এগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি আমার নিজ হাতে তৈরি ঘি। তৈরির প্রসেসটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিয়েছি এলাচ গুঁড়া। এলাচ ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়া করে নিয়েছি শাহি জিরা, এটা আমি ধুয়ে শুকিয়ে আস্ত রেখেছি, প্রয়োজনে ব্লেন্ড করে নিব। নিয়েছি পোস্তদানা, রাঁধুনি, বড় কালো এলাচ, এগুলি আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি স্টার এনাইস, গোলমরিচ, লং, ছোট এলাচ ধুয়ে শুকিয়ে নিয়েছি টেস্টিং সল্ট। বিভিন্ন চাইনিজ আইটেমে টেস্টিং সল্ট না দিলে কিন্তু খাবারটা টেস্ট বাড়ে না। নিয়েছি গোলমরিচ গুঁড়া, এখানে আমি আস্ত গোলমরিচ ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি মেথি, ধুয়ে শুকিয়ে নিয়েছি জর্দার রং, এটা জর্দা তৈরি ছাড়াও রোস্ট, বিরিয়ানি ইত্যাদি তৈরিতে লাগে। নিয়েছি ধনিয়া, জিরা, বাজারের এগুলিতে অনেক ময়লা থাকে, পাথরের কণা থাকে, আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এগুলি বেশি দিন গুঁড়া করে রাখলে অরিজিনাল ফ্লেভারটা থাকে না, পরিমাণ মতো গুঁড়া করবেন। নিয়েছি জয়ফল, এটার উপরে একটি শক্ত আবরণ ছিল, আমি সেটা ফেলে দিয়েছি। এখানে আমি পাঁচফোড়ন তৈরি করে নিয়েছি। অনেকে অনেক আইটেম দিয়ে পাঁচফোড়নটা তৈরি করে, আমি এখানে জিরা, কালো জিরা, মেথি, মৌরি ও সরিষা মিক্স করে এটা তৈরি করেছি। নিয়েছি দারচিনি, তেজপাতা, এগুলি ধুয়ে শুকিয়ে নিয়েছি চাট মশলা, গরম মশলা, কালাবুনা মশলা, কাবাব মশলা। নিয়েছি ধনিয়া গুঁড়া, আমি ধনিয়া ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি মৌরি, ধুয়ে শুকিয়ে নিয়েছি বারবিকিউ মশলা। নিয়েছি জিরা গুঁড়া, আস্ত জিরা ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি হলুদ গুঁড়া, আস্ত হলুদ ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি জয়ত্রী, এটাও আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি মরিচ গুঁড়া, আমি বাজার থেকে একদম লাল বড় এই মরিচটা কিনেছি, এটা ঝাল কম কিন্তু সুন্দর কালার হয়। আপনারা ঝাল বেশি চাইলে ছোট মরিচটা কিনে ধুয়ে শুকিয়ে ব্লেন্ড করে নেবেন। আর যদি লাল ও ঝাল দুটোই চান তাহলে দুইটা মিশিয়ে নিতে পারেন। এছাড়াও আরও কতগুলি কমন আইটেম যেমন পেঁয়াজ, রসুন, আদা, এগুলি পর্যাপ্ত পরিমাণ রেখেছি। আপনারা এগুলো ব্লেন্ড করে রাখলে রান্না আরও সহজ হবে। পেঁয়াজটা বেরেস্তা করে রাখতে পারেন। এখানে একটি কথা না বললেই নয়, যদি বৃষ্টি থাকে তাহলে তো আপনাদের মশলাগুলি শুকাতে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনারা এরকম একটি পাটের ছিকা নিয়ে রান্নার চুলার উপর এভাবে ঝুলিয়ে মশলাগুলি শুকাতে পারেন। তবে এক্ষেত্রে সাবধান, যথাসম্ভব উপরে ছিকাটা বাঁধবেন যাতে আগুন লেগে না যায়। এই পদ্ধতিতে আপনার রান্নার সাথে সাথে মশলাটাও শুকানো যাবে। বন্ধুরা, ঈদ মশলার প্রস্তুতি নিয়ে আর কোনো কথা নয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।